আপনাকে স্বাগত আমাদের সবার ইউটিউব চ্যানেল অমি ল্যান্ডসে। আর আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা অনেক ভিউয়ার্স আমাকে যে প্রশ্ন করেছে যে কীভাবে আপনি একটা ডোমেন নেম কিনতে হয় বা কীভাবে গোড্যাডি থেকে নিজের অ্যাকাউন্ট বানাতে হয় বা অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ব্যাপারে করার জন্য। তাই জন্য আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে আপনি গোড্যাডি থেকে আপনার একটা অ্যাকাউন্ট হোস্ট করতে পারবেন বা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেটা আমি আমার এই ভিডিওতে আমি দেখাতে চেষ্টা করব পুরোপুরি। তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব গুগল সার্চ, সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করব গোড্যাডি, স্পেলিংটা বলছি GODADY, গোড্যাডি। গোড্যাডি সার্চ করতে হবে ক্রোম থেকে গিয়ে বা যে কোনো ব্রাউজারে আপনারা গোড্যাডিতে চলে যেতে পারেন। গিয়ে স্ক্রল ডাউন করলে দেখতে হবে যে এরকম একটা ওয়েবসাইট আসছে, সেখানে গেছে https://in.godaddy.com। জাস্ট আপনারা ওখানেই ক্লিক করুন। ক্লিক করলে একটু লোডিং হতে সময় নেবে, তারপরেই আপনার অ্যাকাউন্টের জন্য এরকম একটা পেজ আসবে গোড্যাডির। আপনাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে বিল্ড যে ওয়েবসাইটে আন্ডার অ্যান আওয়ার, মানে এটা আপনাকে নো ক্রেডিট কার্ড, আপনাকে 14 দিনের জন্য ট্রাই দেবে। তারপরে আপনার মাসে 69 টাকা দিতে হবে, পুরোপুরি ফ্রি নয়, 14 দিনের জন্য জাস্ট ফ্রি। তো আমাদের এখানে জাস্ট করতে হবে ট্রাই ফর ফ্রি তে ক্লিক করার পর ক্লিক করতে হবে। তো করলে ঠিক এরকম একটা উইন্ডো খুলবে। ট্রাই ফর ফ্রিতে জাস্ট ক্লিক করার পর জাস্ট করলে আমাদের এখানে আসবে আমরা ফ্রি নিতে চাইছি। তারপর আপনাদের ভালো লাগলে আমরা নিতে পারেন। 69 টাকা পাচ্ছে পার মান্থ। সো তারপরে আমাদের স্টার্ট ফর ফ্রি তে ক্লিক করতে হবে। ক্লিক করলে জাস্ট একটু লোডিং হতে সময় নেবে, তারপরেই আমাদের পেজটা খুলবে। দেখাচ্ছে যেখানে সাইন ইন করতে বলছে, আমি এখানে সাইন ইন করবো না, আমি নিচে যাব। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট ওখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ খুলবে। হ্যাঁ, জাস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছেন ইমেলটার জায়গায় আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। তা আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে জাস্ট ইউজার নেমে আপনি ওই একই ইমেল দিতে পারেন বা অন্য আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন। তারপরে পাসওয়ার্ডে চলে যাব। এখানে পাসওয়ার্ডটা আপনাকে এমন দিতে হবে যে যে তার মধ্যে যখন একটা নাম্বার থাকবে, ওটা কোনো ইন্ডে স্পেস দেওয়া থাকবে না, মানে আপনাকে জাস্ট দেখাচ্ছি আপনি এরকম টাইপের পাসওয়ার্ড দিতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি আমাদের দেখানোর জন্য আমি করছি আদিদেব, আমার একটা ফ্রেন্ডের নাম দিলাম পাসওয়ার্ড, তারপর দিলাম 1 2 3। দেখতে পাচ্ছেন অটোমেটিক যে কোনো অ্যালফাবেট দিচ্ছি, নাম্বার ঠিক অটোমেটিক এক চিহ্নে উঠে যাচ্ছে। তারপর আমাকে দিতে হবে, আমি দিলাম তারপরে আমি বড় হাতের এস দিলাম, ছোট বড় আর নাম্বার ঠিক সব করলে অটোমেটিক দেখে রাইট চিহ্ন দেখা যাচ্ছে, যেগুলো হয়ে গেছে। আপনারা এরকম টাইপের পাসওয়ার্ড দিয়ে দেবেন। সংখ্যা থাকবে ছোট হাতের হচ্ছে ইয়ে থাকে, অ্যালফাবেট থাকে, বড় হাতের অ্যালফাবেট নিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করেন স্ট্রং। তারপর নিচে লাভালি দেখতে পাচ্ছেন যে সাপোর্ট পিন, এখানে আমাদের দিতে হবে যে পিনটা কি। জাস্ট পিনে গিয়ে আমাদের ইচ্ছা মতো আমি দিতে পারেন, আমি দেখানোর জন্য 4433 দিচ্ছি, আপনি যে কোনো পিন দিতে পারেন। তারপরে সিকিউরিটি চ্যালেঞ্জ আমরা দেখাবে যে এখানে আই এম নট এ রোবট। অনেক সময় আসে, অনেক সময় আসে না, যেহেতু আমি এটা ফার্স্ট করছি তাই হয়তো আমার এসছে। আমি রোবট নয় সেটাও আসবে, আপনাদেরও শো করতো এরকম প্রবলেমস। তা এখানে দেখাচ্ছে যে আপনি রোবট নয় কি সেটা দেখার জন্য জাস্ট এখানে দেখছে ফার্স্ট সিলেক্ট অল ইমেজ অ্যান্ড বাস। এখানে বাস কোন যেগুলো সেগুলো আপনাকে টিক করতে হবে। টিক করার পর আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, যাক 30 সেকেন্ড সামথিং এরকম। তারপর ব্যাস ভেরিফাইতে ক্লিক করতে হবে।
ক্লিক করলে এখানে দেখাবে যে আই এম নট এ রোবট। তারপরে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করতে হবে, আর কিছুই না। বাস ওয়েট করে একটু ওয়েট করতে হবে। সো তারপরে এরকম ওরা অটোমেটিক পেজটা লোড করবে। করার পর পাসওয়ার্ডটা সেভ করতে বলছে, আমি সেভ করে দিলাম। যাই হোক, তারপর ঠিক এরকম একটা ওয়েবসাইট খুলবে। ঠিক আছে, এরকম উইন্ডো খুলবে। তারপরে আপনাকে বলবে ওয়েলকাম টু ওয়েবসাইট। তা এখানে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ক্যাটাগরি করতে চান। আপনাদের সাপোজ দেখানোর জন্য আমি এখানে হেয়ার হেয়ার স্টাইল ব্যাপারটা দেখাচ্ছি। আমি এখানে হেয়ার এক্সটেনশন বলে এক্সটেনশন আমি দিয়েছি একটা চুলের ব্যাপারে। আর আপনি এখানে আপনার ওয়েবসাইটের ব্যাপারে 64টা ওয়ার্ড লিখতে পারেন। আমি লিখছি দ্যাট দ্যাট ইজ মাই নিউ নিউ ওয়েবসাইট আপনারা লিখতে পারেন এখানে। যা হোক, লেখার পর আপনাকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি এখানে কন্টিনিউ করছি। হোল্ড দেখাচ্ছে যে এখানে আপনার একটু সময় নিচ্ছে। তা দেখছেন এবার খুলে গেছে। আপনাদের এরকম খুলে আসবে। পেজটা কিপ ইউর সাইট আফটার ট্রায়াল দিচ্ছে আমাকে 14 দিনের জন্য, সেটাও দেখাচ্ছে। এবার দেখুন এখান থেকে আপনার হাফ কাজ হয়ে গেল। আপনি এখান থেকে আপনার যে থিম সেটাও আপনারা এখানে চুজ করতে পারেন। আমি হেয়ার স্টাইলের ব্যাপারটা দিয়েছি, তাই সেরকম অনুযায়ী এসছে। হেয়ারের ব্যাপারটা, চুলের ব্যাপারটা দিয়েছি দেখানোর জন্য। এখান থেকে স্লাইড করতে পারেন কীরকম টাইপের আপনি করতে চান, অ্যান্ড কালার কীরকম দিতে চান। এখানে কালার সিলেক্ট করতে পারেন। আর মোটামুটি অ্যাকাউন্টটা লগ ইন করলেই আপনার রাস্তায় জানতে পেরে যাবেন কীভাবে করতে হয়। জাস্ট আমি এখান থেকে ডান করে দিলাম। ঠিক আছে, একটু ওয়েট হবে, তার কারণ প্রথমবার খুলছি তো আপনাদের এরকম একটু অসুবিধা হতে পারে। কিন্তু দেখছেন এখান দিয়ে আমি এরকম সাইট করেছি, সিলেক্ট করেছি, তাই জন্য হেয়ার থিম করেছিলাম এরকমই। এখান থেকে আপনি ফন্টটা সামনেরটা কি দিতে চান, ক্যাবিন আছে, এখন আপনি কীরকম টাইপের করতে চান সেটাও পর্যন্ত দেখাবে। আমি দিচ্ছি লেটো টাইপের দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনার যে কোনো কিছু করতে হবে, জাস্ট ডানে ক্লিক করবেন আর ক্লিক করার পর দেখবেন এরকম একটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে কোনো সাইটে আপনি করতে পারেন। এখান থেকে আমরা পেজ করতে পারেন, পেজেস মারবে, পেজে মারবে, মারার পর একটু ওয়েট করবে। এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে আপনি কোন পেজ করতে চান। এখানে পেজের টাইটেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমি জাস্ট এখানে কিছু দেখানোর জন্য দিলাম। মোটামুটি এরকম থাকতে হবে। এই পেজটা আমি তৈরি করলাম, ক্রিয়েট পেজ মারার পর একটু সময় নেবে, বাট পেজ আপনারা এরকম করলে চাইলে করতে পারেন। দেখছেন এখানে আমার পেজটা হয়ে গেছে। দেখুন, দ্যাট ইজ মাই নিউ ওয়েবসাইট আমি লিখেছি, সেটা চলে এসছে। আপনারা অ্যাড সিলেকশানে গিয়ে আরও করতে পারেন। এখান থেকে অনলাইন স্টোর সিলেক্ট করতে পারেন। এখানে সেকশান আছে, আপনারা সেকশানেও যেতে পারেন। এখান থেকে হিরে সার্চ করে আপনারা এখানে লোগো বানাতে পারেন, প্রমোশন ব্যানার বানাতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন। এখানে অনেক কিছু আপনারা করে নিতে পারেন। জাস্ট করার পর আপনার সেটিংসে যদি যান, এখানে সেটিংস অপশান আছে, সেখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারেন। আমি কোন প্রোফাইল করেছি আপনারা এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন। এলে ডোমেন নেমসে গেলে এখান থেকে আপনাকে ডোমেন নেম কিছু কিনতে হবে, পারচেস করতে হবে, 99 রুপিস এরকম আছে এখান থেকে, তো আপনারা নিতে পারেন।
করার পর আপনি পাবলিশ করবেন। গিভ আস ফিউ সেকেন্ড, কিছু সময় লাগবে, কয়েক সেকেন্ড লাগবে পাবলিশ হওয়ার জন্য। তার জন্য আমরা এরপর আমরা ভিজিট করতে হবে যে আপনি একটা সাইট করছেন, তার ডোমেন তো কিনতেই হবে। তো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন বা হাই ডোমেন নিলস, এখান থেকে আপনার ডোমেন নেম সার্চ করতে পারেন, করে চালাতে পারেন। সো আজকে তাহলে যে ব্যাপারটা আমি আজকে বললাম যে কীভাবে আমরা GoDaddy রেজিস্টার করতে পারেন, আপনি ঠিক এইভাবে রেজিস্টার করতে পারবেন। এখান থেকে আপনি প্ল্যান আছে, প্ল্যান আপনারা কোন প্ল্যান নিতে পারেন, মান্থলি প্ল্যান, মাসলি প্ল্যান, মাসের প্ল্যান, যে কোনোভাবে ইয়ারের প্ল্যান নিতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড আমাদের যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করুন। লাল বাটনে দেখে নিচে দেখবেন যে লাল বাটনে একটা ক্লিক, ওখানে ক্লিক করবেন, আর পাশে ক্লিক করার পর দেখি পাশে একটা নোটিফিকেশান বেল আছে, অবশ্যই ওটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তাহলে সবার আগে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।